এই মানুষটার নাম রায়হান ভাই। সে একাই ৩,০০০ মানুষকে শেষ করে দিতে পারে। তবু আজ বড় ভাই সালমান ভাই তাকে ধরে নিয়ে গেলেন অন্যের কাছে মাফ চাইতে। রায়হান, বলো, দুঃখিত, আমরা চলে যাচ্ছি। যাকে মাফ চাইতে বলা হচ্ছে সে হলো দাড়িওয়ালা কবির ভাই, এলাকার গডফাদার, গ্যাংয়ের নেতা। সালমান ভাই বললেন, আমার ভাই একটু রুক্ষ, কথা বলতে পারে না, আমি লিখে দিচ্ছি। কিন্তু কবির ভাই তাদের অপমান করে বললেন, তোমরা তো আমার পায়ের নিচে পিঁপড়ার মতো। এই কথা শুনেই রায়হান ভাই বিস্ফোরিত, লিখা চিরে ফেললেন, বললেন, এই রকম অপমান আর কখনো মেনে নেব না। কলম ছিটকে কবির ভাইয়ের মুখের সামনে গিয়ে পড়ে। পেছনের লোকেরা তেড়ে আসে। রায়হান ভাই ঘুরে দাঁড়িয়ে এক কনুইয়ের আঘাতে উড়িয়ে দিল একজনকে। মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের সম্মান দিতে হবে। কবির ভাই রেগে গিয়ে হুমকি দিলেন, এখন না বুঝলেও জীবনটা আমি নরক বানাবো। তার গুন্ডারা ৩ মিটার লম্বা ছুরি নিয়ে তেড়ে আসে। রায়হান ভাই এক লাথিতেই একজনকে আকাশে তুলে দিলেন, তারপর ছুরি ছিনিয়ে হাঁটু দিয়ে ভেঙে দিলেন। স্লো মোশনে ছুরির টুকরো চোখের সামনে উড়ে যায়। সব গুন্ডারা দৌড়ে পালায়। রায়হান ভাই আর তার ভাইরা মাথা উঁচু করে চলে যায়। ঘরে ৪ জন ভাবি রায়হানের জন্য খাবার তৈরি করছে, কিন্তু শান্তি বেশি দিন থাকে না। কবির ভাই এবার হাত মেলায় কালো দাড়িওয়ালা শামীম ভাইয়ের সাথে। রায়হান ভাই বাসায় না থাকায় পুরো পরিবারকে বন্দি করে ফেলে। ঠিক তখনই রায়হান ভাই ফেরে, সঙ্গে তার ছোট ভাগ্নি। ভাগ্নি দৌড়ে এসে জড়িয়ে ধরে। ঠিক তখনই শামীম ভাই এক গুলি ছোড়ে রায়হান ভাইয়ের পায়ে। তিনি লুটিয়ে পড়েন, তারপর কাঁপা কণ্ঠে বলেন, দয়া করে আমার পরিবারকে ছেড়ে দাও, আমি ক্ষমা চাইছি। কিন্তু খুব দেরি হয়ে গেছে। ফায়ার! একসাথে দরজে গর্জে ওঠে। রায়হান ভাই ছুটে গিয়ে বুক পেটে পরিবারকে আগলে ধরেন। তারপর ইট তুলে এক ঘায়ে শামীম ভাইয়ের মুখে বাজের মতো আঘাত। সব থমকে যায়। ছোট ভাইপো হাতে মর্নিং স্টার নিয়ে যুদ্ধ শুরু করে। শত শত গুন্ডার বিরুদ্ধে একাই লড়ে যান রায়হান ভাই। নখ, পাথর যা পান তাই দিয়ে, একার শক্তি। ঠিক তখনই হাজির হন এক সাদা চুলের বৃদ্ধ কর্নেল, দেশের সেনাপ্রধান। তিনি বলেন, দেশের জন্য তোমাদের দরকার। রায়হান ভাই এবং ভাইয়েরা সীমান্তে বিদ্রোহীদের দমন করতে যায়, কিন্তু কেউ জানত না তারা পৌঁছানোর আগেই বিদ্রোহীদের হাতে ধরা পড়ে গেছে। এরকম মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।